লীলা তোরা মনেতে পড়িল মনেতে 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 পড়িল ওই যমুনার ভার গোলার সুরধ্বনি রে বলিল সুরধ্বনি যমুনার ভাব সুরধ্বনি রে করিল তখনই কি হলো ওরে আমার ওরে গোড়াতে ওরে প্রেম বিমা আমার ওরে গোড়া নাচে প্রেম বিনোদী ভাবে প্রেম বিবাহ দিয়া প্রেম বিনোদী ভাবে বিভার হয়ে বদলে বল ভাবে বিভার হয়ে আমার প্রেম মাটিতে আমার কাঁদিতে লাগিল নাচিতে লাগিল নাচিতে লাগিল নাচিতে লাগিল
নাচিতে লাগিল মাটিতে কেন নাচিতে লাগিল নাচিতে লাগিল নাচিতে লাগিল হরি বল সুরে হরি বলে হরি বল হরি বলে ওরে আমার আমার ভগবান গৌর হরি রাতের শেষ প্রহরে তিনি জেগে উঠে সুরধনের গঙ্গার এসে হেমদণ্ড বাহু তুলে বদনে হরিবল হরিবল বলে নাচতে লাগে। এহেন ভাব দর্শন করে ভাবুক বৈষ্ণব ওই বললেন করে উঠে বলে কি তোরা আর ঘুমাই থাকিস না, তোরা একবার হরিবল 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 আর হরিবল হরিবল একবার হরিবল হরিবল আর কে শোনাই বলা বল হরিবল হরিবল আর কি শোনাই বলা বল হরিবল হরিবল একবার হরিবল 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 তুমি হরিবল হরিবল বাহু তুলি হরিবল হরিবল তুমি হরিবল হরিবল বলু প্রেমানন্দে বাহু তুলি হরিবল হরিবল যতই বলিস ততই ভালো হরিবল হরিবল যতই বলিস ততই ভালো হরিবল হরিবল হরি রক্ষার জন্য হরিবল হরিবল হরি রক্ষার জন্য হরিবল হরিবল উঠবে হরিবল হরিবল ডুবলে পরে উঠবে মায়ার হরিবল হরিবল হরি যেন ডুবে যায় হরিবল কখন যেন ডুবে যায় রে অদর হরে হরিবল কখন বলে ডুবে যায় রে অদর হরে হরিবল 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 যতই করে ততই ভালো হরিবল হরিবল প্রশ্ন করলে মনে মনে বলে জি তোরা একবার বদন ধরে হরিবল, তোরা একবার হরিবল প্রেমানন্দে বাহু তুলে কখন যেন তোরে ডুবে যায়। এই দেহ তোরই রক্ষার জন্য, তোরে ডুবলে পরে উঠবে না রে, একবার বদন ধরে হরিবল। হরিবল হরিবল বহু সুন্দর আমার রাতের শেষ প্রহরে জেগে উঠলেন। তিনি জেগে উঠলে কোথায় গেলেন? সুরধনির গঙ্গার বুকে। নিজে আতারিয়া ধর্মদেবকে শিখাই দিলেন, হে জীব, রাস করতে হলে রাস রস আস্বাদন করতে হলে বাবা এই রাসেরও কিন্তু একটি টাইম আছে। টাইমটা কি? 12টা থেকে 3টা পর্যন্ত। হরিবল হে জীব, তোমরা যদি বাঁচতে চাও, যদি ভগবানের সান্নিধ্য লাভ করতে চাও, ভগবানের চরণ পেতে চাও, তাহলে আমার ভগবান নিজে দেখিয়ে দিলেন। তিনি রাতের শেষ প্রহরে জেগে উঠে সুরধনির গঙ্গা তুলে সে বদনে হরিবল হরিবল বলে ধ্বনি করছে। হেমদণ্ড বাহু তুলে একবার হরিবল হরিবল বলছে। কিন্তু বাবা, আমরাও তো সবাই ওই সুরধনির গঙ্গা তীরে যাই। সুরধনি গঙ্গা কোথায় বাবা? সুরধনি হরিবল 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 জয়গুরু হরিবল সুরধনির গঙ্গা। সুরধনিটাকে এ কোন সুর? হাতের সুর, না যে কিবোর্ডের সুর, না বাঁশির সুর, না একজন গান করে সেই গানের সুর? মহাজন বলছে এ সুর কিন্তু সে সুর নয়।
তাহলে সেই সুরটা কোন সুর? যাহার শুরু থেকেই ধ্বনি হয়। কোন ধ্বনি? একমাত্র হরি নামের ধ্বনি, একমাত্র কৃষ্ণ নামের ধ্বনি, তাহাকেই বলা হয় সুরধ্বনি। সেই সুরধ্বনি কোথায় বাবা? বিশ্ব জগতে এত নদীর নাম শুনেছি, পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, ধলেশ্বরী, ইসামতি ইত্যাদি ইত্যাদি, কিন্তু বাবা রাস মানেই হলো আত্মতত্ত্ব, গভীর। ভজনযোগ্য না হলে কিন্তু বাবা সেই রাস রস আস্বাদন করা যায়। তাহলে এই সুরধ্বনি কোথায়? মহাজন বলছে বাহির জগতে কোন সুরধ্বনি নেই, আছে কোথায়? প্রত্যেকটা মানবের দেহের মাঝে সেই সুরধ্বনি নদী অবস্থান করছে। মহাজন বললেন শুরু থেকেই যাহার ধ্বনি হয় সেটাই হলো একমাত্র হরি নামের ধ্বনি, কৃষ্ণ নামের ধ্বনি, সেটাই হলো সুরধ্বনি। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহার অধিক অধিক আছে এই ক্ষুদ্র ভাণ্ডে। একমাত্র বাবা ভগবান গৌরহরি রাতের শেষ পহরে জেগে উঠে ওই সুরধ্বনির গঙ্গার কোলে গিয়ে যেন বদনে হরিবল 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 হরিবল। কিন্তু বাবা আমরাও তো এই সুরধ্বনিতে যাই। এ জগতে আমাদের কয়জনের বদনে থাকে সেই কৃষ্ণ নামের ধ্বনি, সেই হরি নামের ধ্বনি, গুরু নামের ধ্বনি। মহাজন বললেন বাবা সেই সুরধ্বনিতে যেতে হলে একমাত্র সেই বদনে থাকা চাই কৃষ্ণ নামের ধ্বনি, গুরু নামের ধ্বনি। যদি সেই ধ্বনি না থাকে বাবা এই জীব কখনোই রাস রস আস্বাদন করতে পারে না। এই জীব ওই রাসে গিয়ে লাশ হয়ে ফেরে, সে কখনো রাস আস্বাদন করতে পারে না। একমাত্র এ জগতে যারা সাধক, যারা ভাবক, যারা রসিক, একমাত্র তারা গুরুচরণ আশ্রয় করে ওই সুরধ্বনির গঙ্গা চলে গিয়ে হাত প্রাণ গৌর বলে দুটি বাহু উত্তোলন করে বলে, হে প্রভু, হে প্রভু, আজ বড় আশা করে এসেছি তোমার রাস রস আস্বাদন করব বলে, তোমার চরণে লাগবো বলে। হে প্রভু, তুমি একবার কৃপা করো। এ জগতে বাবা যারা আত্মনিবেদন করে, যারা ভগবানের চরণে আত্মনিবেদন করে, ভক্তি করে ওই সুরধ্বনিতে যায়, তারা কিন্তু বাবা ওই গোবিন্দ চরণে লেগে যায়। আর যাদের বদনে থাকে না সেই হরি বল বলা ধ্বনি, কৃষ্ণ নামের ধ্বনি, হরি নাকি জীবের বলাবন সম্ভব, হরি নাকি জীবের বলাবন সম্ভব, হরি বল। সেই বল সম্পদ যদি বাবা আমার মধ্যে না থাকে তা বদনে কেমন করে হরি বলা? সেই হরি বল মানে বলা যায় একটা শূন্য, হরি বল মানে বলা যায়, হরি বল মানে বলা যায় 0 পয়েন্ট, হরি বল মানে বলা যায় বিন্দু, বিন্দু রূপেই নাকি এই দেব। হরিবল হরিবল গৌর হরিবল গৌর হরিবল বাবা। কেননা এক হরিবল যদি কেউ বলতে পারে বাবা, তাহলে তার 5 জনের নাম করা হয়। হৃদয় চিত্ত উজাড় করে নির্ভীকার চিত্তে অষ্টসাত্ত্বিক যদি ভাবের উদয় না হয়, অষ্টপাঠ যদি না কাটে, এই জগতে সে কখনো হরিবল বলে কাঁদিতে পারে। তাই তো, কেননা
অষ্টসাক্ষী স্তম্ভ কম্প অশ্রুপ্লোক রামাত্ম সরভেদ বৈবন্ত বিভূষে অষ্টপাশ ঘৃণা লজ্জা ভয় সংখ্যা জিজ্ঞাসা জাতি কুলমা, এইগুলো যদি বাবা আমরা দূরীভূত না করতে পারি, এ জগতে সে কখনো হরিবল এই হরিবল যদি একবার শুদ্ধ চিত্ত ভাবে মহন্তলে ভেসে ভেসে কেউ যদি করতে পারে, এ জগতে তার 5 জনের নাম করা হয়। আমাদের ফরিদপুরে জগৎবন্ধু শুরু, জগৎবন্ধু সুন্দর বললেন গুরু গৌরাঙ্গ গোপী রাধে শ্যাম, এই সকলে মিলে হলো একই নাম, সেই নামটাই হলো হরিবল। হরিবল হরিবল হরিবল, সেই নামটাই হলো হরিবল। হরিবল হরিবল। আর সেই হরি নামের ধ্বনি, হরিবল বলা ধ্বনি যদি বাবা আমার বদনে না থাকে, এই জগতে সে কখনোই রস প্রকাশ করতে পারে না। মহাজন বললেন আমি তো সেই হরিবল হরিবল বলিতে পারলাম না, আমি কখনো হা কৃষ্ণ কৃষ্ণ বলে কখনো কাঁদিতে পারি নাই, কাঁদিতে পারি নাই। আর কেমন করেই কাঁদব? আমি তো কোনদিন গুরু চরণে এই দেহ মন প্রাণ আত্মনিবেদন করি না, আমার এই দেহে নাই কোনো ভজন নাই সাধন নাই ভক্তি নয়নের জল বিশ্বাস না, আমি কেমন করে ওই মধুর কৃষ্ণ নাম আমি করব? আমি কোনদিন সাধুর সঙ্গ করি নাই, কোনদিন ভক্তের সঙ্গ করি নাই, কোনদিন ভক্তের চরণ ধরে চরণ ধুলি অঙ্গে মাখি নাই। তাই ভাবে বৈষ্ণব কবি তিনি দুটি নয়নের দলে ভেসে ভেসে আরে কেঁদে কেঁদে বলছে ওই হরি নাম হতে আমার একদিন ওরে প্রেম হলো না মধুর এই হরি নাম হতে একদিন, হরি নাম হতে একদিন একদিন প্রেম হলো না। এভাবে আমি কত জন্মে এভাবে আমি কত জন্মে আরে হলাম অপরাধী, এই পদর হরি নাম হতে আমার একদিন ওরে ওরে প্রেম হলো না ভবে আমি কত জমা